সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে কমিটমেন্টগুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, তার মধ্যে ছিল আমাদের ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী পয়লা বৈশাখে হতে হবে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিজ আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস। নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি। তেল নিয়ে কোন রকম বড় রকমের কোন স্ক্যান্ডাল তৈরি হয়নি। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয়, সেই সমস্ত ঝামেলা কিন্তু এবারে হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল সবগুলোতে। পার্লামেন্টেও আপনার খুব চমৎকার ভাবে প্রথম দিন শেষ হয়েছে, পরের দিনও শুরু হয়েছে। তাতে করে আপনার যে 135টা আপনার যে অর্ডিন্যান্স হয়েছিল সেগুলো প্লেস করা হয়েছে ফর রাটিফিকেশন। কমিটিগুলো করা হয়েছে পার্লামেন্টের কাজ অনুযায়ী। তো দিজ আর গুড অ্যাচিভমেন্টস। চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর কি। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা এবং সেটাই কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়।